ইমাম বুখারী শরীফের রাইটার, তিনার জন্ম ব্রাদার শাওয়াল মাসের 13 তারিখ জুমার দিনে 194 হিজরিতে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই ইমাম বুখারীর আসল নাম বলেছিলাম মোহাম্মদ, তিনার আব্বার নাম হচ্ছে ইসমাইল, তিনার দাদার নাম হচ্ছে ইব্রাহিম। বাবাজি মিল্লাত ইসলামিয়া, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুবই তিনার ব্রেন খুব তীক্ষ্ণ ছিল, তিনার স্মৃতি শক্তি খুব ভালো ছিল, যা কিছু দেখতেন সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। বাবাজি এই শাওয়াল মাসের 1 তারিখে ঈদের চাঁদ উঠে যাবার পরে বেরাদার, ঈদের রাত্রিতে শাওয়াল মাসের 1 তারিখে বেরাদার উজবেকিস্তান বলে একটা জায়গা আছে, ওই উজবেকিস্তানের মধ্যে বেরাদার একটা গ্রাম আছে ছোট্ট, ওই গ্রামের নাম হচ্ছে বোখারা। ওই বোখারা নামক গ্রামে বেরাদার এক সন্তান আজকে বেরাদার জন্মগ্রহণ করলো। ওই সন্তান বেরাদার গ্রহণ করার পর বেশ কিছুদিন বেরাদার জীবন যাপন করলো। হালকা একটু ওই বাচ্চা বেরাদার সন্তান একটু বড় হলো, যেমনই বড় হলো বেরাদার তেমনই ওই সন্তানের চোখের দৃষ্টি হারিয়ে যায়। দেখবেন বাবাজি আজকে বেরাদার চোখের দৃষ্টি শক্তি নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, কিন্তু বাবাজি একটু বড় হওয়ার পর 2 বছর বয়সী বাচ্চা বা 3 বছর বয়সে বা 5 বছর বয়সে হতেই তো পারে বেরাদার দৃষ্টি শক্তি হারিয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, কানা হয়ে যেতে পারে। কেউ জন্মগত অন্ধ হয়, কানা হয়, কেউ জন্মের পর বেশ কিছুদিন দেখে তারপর আবার অন্ধ এবং কানা হয়ে যায়। বাবাজি আমার বেরাদার একটা বাচ্চা উজবেকিস্তানের বোখারা নামক গ্রামে জন্মগ্রহণ করার পর কিছুদিন বেরাদার দেখার শক্তি আল্লাহ তাকে দান করেছিল, কিন্তু তারপরে ওই বাচ্চা শিশুর চোখ থেকে দৃষ্টি শক্তি হারিয়ে যায়, ওই বাচ্চা দেখতে পায় না, অন্ধ এবং কানা হয়ে যায়। বাবাজি সন্তান ছেলের বেরাদার যদি দৃষ্টি শক্তি হারিয়ে যায়, মা কি সহ্য করতে পারে বলেন বেরাদার? মা সহ্য করতে পারে না। বাপ সহ্য করতে পারলেও মা সহ্য করতে পারে না। ও মা, যে মা বেরাদার রাত্রে বেলাতে নিজে না ঘুমিয়ে বেরাদার বাচ্চার ঘুমানোর ব্যবস্থা করে, ও বাচ্চা নিজে না ঘুমিয়ে বেরাদার ওই মা বেরাদার নিজে না ঘুমিয়ে আগে দেখে বাচ্চা পেশাব করেনি তো আবার পায়খানা তো করেনি, তার কারণ মা জানে বেরাদার পেশাব যদি বাচ্চা করে দেয় তাহলে পেশাবার পানিতে ভিজে আমার বাচ্চা শুয়ে থাকলে জ্বর হয়ে যেতে পারে, বাচ্চা পায়খানা করেছে কিনা এই দুশ্চিন্তাতে মায়ের বেরাদার ঘুম হয় না বাল্যকালে যখন সন্তানেরা থাকে। আপনাদেরকে বলতে চাই, ছেলের যদি বেরাদার জ্বর হয় মায়ের চোখ দিয়ে অশ্রু ঝরে, ছেলের যদি বেরাদার মিল্লাত ইসলামিয়া কোনো রোগ হয় আজকে মায়েরও জানটা চলে যাবার মতন হয়ে যায়। বাবাজি এটা হচ্ছে মা এবং সন্তানের মহাব্বত। এবার আপনাদেরকে বলতে চাই, ওই উজবেকিস্তান বেরাদার শহরের বোখারা নামক গ্রামে ওই বাচ্চার একটু বড় হবার পর দৃষ্টি শক্তি হারিয়ে যায়, কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। মায়ের কতটা ব্যথা। মা বেরাদার নিজের সমস্ত অর্থ, নিজের সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আগে ঈদের কাপড় না কিনে, আগে লাচ্ছা সিমাই না ক্রয় করে, আগে ঈদের ভালো বেরাদার মন্দ খাদ্য না কিনে ছেলের আজকে বেরাদার ডক্টরের কাছে নিয়ে যায়। কিসের জন্য? যাতে যেন ডক্টরের কাছে চিকিৎসা করলে, হসপিটালে নিয়ে গেলে ছেলের দৃষ্টি শক্তি আবার আগেকার মতন ফিরে আসতে পারে। তাই মা বেরাদার মা এইরকমই হয়, নিজের উপর খরচা না করে আগে ছেলের প্রতি খরচা করতে পছন্দ করে। বাবাজি ওই মা ওই সন্তানকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, বহু চিকিৎসকের কাছে নিয়ে যায়, তবু ওই বাচ্চার দৃষ্টি শক্তি ফিরে আসে না, ওই বাচ্চার ওষুধে কাজ হয়নি, ওই বাচ্চার ওষুধে কাজ হয় না। এবার মা মনে মনে করলো, মা মনে মনে চিন্তা করলো, দুনিয়ার সমস্ত দরজা যদিও বা বন্ধ হয়ে যেতে পারে, একটাই দরজা খোলা আছে, ওই দরজা হচ্ছে রবের দরজা। বাবাজি সব ডক্টরের চিকিৎসা আজকে বৃথা যেতে পারে, সব ডক্টরের আজকে বেরাদার ট্রিটমেন্ট ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ট্রিটমেন্ট কি ভুল হবে? জোরে বলেন, আল্লাহর আজকে বেরাদার শিফাতে কি ভুল হতে পারে? তাই বাবাজি ওই মা আর পৃথিবীর কোন ডক্টরের কাছে না গিয়ে, চিকিৎসকের কাছে না গিয়ে বেরাদার এবার তাহাজ্জুদের পার্টিতে, তাহাজ্জুদের মুসাল্লাতে নামাজ আদায় করার পর প্রতি রাকাতে, প্রতি নামাজে, প্রতি রাত্রি আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ পরওয়ারদিগার, আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। আজ কিছু কিছু বাচ্চা বড় হবার পর মাকে ভুলে যায় আর বলে মা কি করেছে আমার জন্য। আজ কিছু কিছু সন্তান বড় হবার পর নতুন বউ ঘরে আনার পর বউয়ের কথায় মাকে গালি দেয়, বউয়ের কথায় মাকে চোখ দেখায়। আমি বলতে চাই ভাইরে, যে মা দেখা শিখালো সে মাকে তুমি চোখ দেখাও, যে মা
ফিরিয়ে আনার জন্য ওই মা প্রতি রাত্রে জেগে জেগে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। জোরে বলে, দুঃখে দুঃখিনী রবে সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী রবে সুখেতে খুশি হবে, ছেলের তরে মা মরতেও রাজি হবে। আরে মায়ের পাক কদমের নিচে, আরে মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি, ওই যে মা বেরাদার রাত্রে কালে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। মা আপনাদেরকেও বলতে চাই, আপনার স্বামী যদি অসুস্থ হয়, আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, রাত্রে বেলাতে নির্জন কালে একাকী ভাবে আপনি নামাজের পাটি বিছাবেন, উজু করবেন, তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ আপনি যত পারবেন পড়বেন, তবে কমপক্ষে 4 রাকাত না হলে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া চাইবেন। দেখবেন তাহাজ্জুদের নামাজ আদায়কারী ব্যক্তি বা ব্যক্তিনীর বান্দা বা বান্দির দোয়া যে কোনো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নামাজি যখন নামাজ পড়বে তখন নামাজির মনে লোক দেখানো ভাব আসতে পারে, অহংকারী ভাব আসতে পারে, যে দেখবে নামাজি ফজরের নামাজ পড়তে গেছি, দেখবে নামাজি জোহরের নামাজ পড়ছি, দেখরে পাপীরা আসরের নামাজ পড়ছি। এ যুবক নামাজি, যে লোক দেখানো নামাজ পড়ে, নাম কামানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, অহংকারের সহিত নামাজ আদায় করে, এই রকম নামাজ আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার মুখে ছুঁড়ে ফেলে দিবে। এই নামাজে কাজ আসবে না। তবে হ্যাঁ, এক নামাজি ফজর, জোহর, আসর, মাগরিব, এশাতে লোক দেখানো ভাব করতে তো পারে, কিন্তু তাহাজ্জুদের নামাজ যে পড়বে সেই নামাজির অন্তরে লোক দেখানো ভাব আসে না। তার কারণ তাহাজ্জুদের নামাজ রাতের নির্জন কালে অন্ধকারে একাকী যদি কাউকে দেখানো উদ্দেশ্য থাকে, তো একমাত্র আল্লাহ তাআলাকেই দেখানো উদ্দেশ্য থাকে। এই জন্য ওই নামাজটা আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ। জোরে বলে, ওই মা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দোয়া করে, আর বাস্তবিক তার দোয়া কয়েকদিন পর কবুল হয়ে যায়। আব্বাজি, আবার ওই মহিলা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাবার পর বাবাজি ঘুমিয়ে যাবার পর স্বপ্নে বেলাতে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছেন। আব্বাজি, আবার হযরতে ইব্রাহিম নবী আসার পর বলতেছে, ওই মাকে বলতেছে, ও জননী, ও গো মা, শুনেন শুনেন শুনেন, আপনার দোয়া কবুল হয়েছে এবং আপনার সন্তানকে দৃষ্টি শক্তি আবার আল্লাহ পুনরায় আগেকার মতন ফিরিয়ে দিয়েছে। মা সকাল বেলাতে ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর দৌড়ে ছেলের রুমে যায়, যে দেখতেছে বাস্তবিক সন্তান দৃষ্টি শক্তি ফিরিয়েছে। আপনি কি জানেন ওই বাচ্চাকে আজ পুরো পৃথিবী চিনে, ওই বাচ্চাকে আজ পুরো পৃথিবী চিনে। কে তিনি হচ্ছেন হাফিজুল হাদিস, নাসিরুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। কুরআনের পর সবচাইতে দামি কিতাব বুখারী শরীফ, ওই বুখারী শরীফের লেখক ওই বাচ্চা বড় হয়ে গিয়েছে। জোরে বলেন, ওই বাচ্চা যেসে নয়, ওই বাচ্চাই বড় হয়ে হাদিস শাস্ত্রে এত জ্ঞান অর্জন করেছেন যে তার হাত দ্বারাতেই বুখারী শরীফের মতন একটা কিতাব লিখিত হয়ে গিয়েছে। জোরে বলেন, ওই বাচ্চাই হচ্ছে ইমাম বুখারী। কি নাম জোরে বলেন? ইমাম বুখারী। ওনার আসল নাম হচ্ছে মুহাম্মদ, আর ওনার বাপের নাম হচ্ছে ইসমাইল, ওনার দাদার নাম হচ্ছে ইব্রাহিম। তাহলে ওনার নাম কি, যিনি বুখারী শরীফের রাইটার ও লেখক? মুহাম্মদ। তিনার আব্বার নাম ইসমাইল, তিনার দাদুর নাম ইব্রাহিম। ইনি জন্মগ্রহণ করেছে কত সালে?
194 সালে। আমার নবীজির ইন্তেকাল কত সালে? 10 হিজরি অথবা 11 হিজরিতে। এখন চলছে কত সাল? তো আপনারা তো খ্রিস্টাব্দ তো বলতে পারবেন 2026, তবে আরবি চলছে 1447 হিজরি শাওয়াল মাস। তবে ইংরেজি বাংলা 2026 খ্রিস্টাব্দের চলছে। এটা কোন মাস? মার্চ মাস। আপনাদেরকে বলতে চাই 2026 খ্রিস্টাব্দ, এটা তো বাংলা ইংরেজি জানেন, তবে এটা আরবি সাল চলছে 1447। আর তিনার জন্ম হয়েছে 194 সালে। মোটামুটি ম্যাক্সিমাম কম বেশি আজ থেকে 1250 বছর আগে সেই ব্যক্তির জন্ম হয়েছে। তাহলে বুখারী শরীফ কিতাব এটা আজকের নতুন কিতাব নয়, 200-300 বছর আগেকার নয়, 1250 বছর আগেকার কিতাব। যদি বলে হলো তিনি কত সালে জন্মগ্রহণ করেছে? 194 হিজরিতে। কোন মাসে? এই শাওয়াল মাসের 13 তারিখ। যদি বলেন কত তারিখ? 13 তারিখ। আব্বা এই শাওয়াল মাসের 13 তারিখে জুম্মার দিন তিনার জন্ম হয়েছে। কি আশ্চর্য! ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসের 13 তারিখেই জন্মগ্রহণ করে। আর এই মাসের 1 তারিখ অর্থাৎ গতকালকের দিন ঈদের চাঁদ ওঠার পর ঈদের রাতে ওই ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। যে মাসে জন্ম সে মাসেই ইন্তেকাল। বিরাদার এই মাসের 13 তারিখে তিনার জন্ম হয়েছিল 194 হিজরিতে। আর এই মাসের 1 তারিখ ঈদের রাতে তিনার বিরাদার ইন্তেকাল হয়েছিল। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ইনার যখন বিরাদার নাম আসলো তখন সংক্ষিপ্ত আপনাদের কি কথা শুনলে বিরক্ত লাগতেছে? লাগছে? কুরআনের পর দুনিয়াতে যত কিতাব আছে সবচাইতে দামি কিতাব আল্লাহর নিকটে সেটা হচ্ছে কুরআন মাজিদ। কথা ঠিক না ভুল? জোরে বলুন, ঠিক না ভুল? এটা এমন একটা কিতাব অন্যান্য ধর্মের মানুষেরাও তারা তাদের বহু কোশ্চেনের, বহু প্রশ্নের উত্তর পৃথিবীর কোন কিতাবে যদি না পেয়েছে, যদি কুরআন শরীফকে সার্চ করেছে তো তারা তাদের প্রশ্নের উত্তর পেয়ে নিয়েছে। জোরে বলেন। কেউ যদি কোন জিনিস না খুঁজে পেয়েছে, কুরআন শরীফে খুঁজেছে, কুরআন শরীফ থেকে পেয়ে নিয়েছে। ভাই আমরা জানি না কুরআন এমন একটি কিতাব, আল্লাহ বলতেছে কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। এই কুরআনের মধ্যে ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সবকিছু ভরা আছে। আল্লাহ এই কুরআন সম্পর্কেই বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। কুরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, হবে, সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এই কুরআনে ভরা রয়েছে। জোরে বলে। এই কুরআন কিতাবের পর দুনিয়াতে সবচাইতে বড় কিতাবের নাম কি জানেন? কুরআন তো সবচাইতে বড় কিতাব মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। কুরআনের পর সবচাইতে বড় কিতাব সম্মানের দিক দিয়ে বুখারী শরীফ। কি বললাম? ওই যে বাচ্চা, সেই বাচ্চাই এই বুখারী শরীফ লিখেছেন। আপনি ভেবে রেখেছেন কুরআনের পর তার লিখিত পুস্তক বুখারী এত দামি হয়েছে, তাহলে তিনি কত বড় নেককার ছিলেন? জোরে বলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, এ বিরাদার ওই যে বাচ্চা বিরাদার জন্ম বাল্যকালে, জন্মের পর বিরাদার তিনি দৃষ্টিশক্তি হারিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। কার দুয়ার বদলাতে বলেন তো? এই জোরে বলেন। মায়ের বদলাতে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ইমাম বুখারী শরীফের রাইটার, তিনার জন্ম বিরাদার শাওয়াল মাসের 13 তারিখ জুমার দিনে 194 হিজরিতে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই ইমাম বুখারীর আসল নাম বলেছিলাম মোহাম্মদ। তিনার আব্বার নাম হচ্ছে ইসমাইল, তিনার দাদার নাম হচ্ছে ইব্রাহিম। বাবাজি মিল্লাত ইসলামিয়া, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খুবই তিনার ব্রেন খুব তীক্ষ্ণ ছিল, তিনার ব্রেন খুব তীক্ষ্ণ ছিল, তিনার স্মৃতি শক্তি খুব ভালো ছিল। যা কিছু দেখতেন সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। বাবাজি এখনকার বাচ্চারা একবার দেখার পর মুখস্থ হয় না, দুইবার দেখার পর মুখস্থ হয় না, তিনবার দেখার পর মুখস্থ হয় না, 10 বার 5 বার বিরাদার দেখে তবুও মুখস্থ হয় না। আপনাদের কি? আমাদেরও এইরকম হয়, 10 বার 5 বার দেখি, 15 বার দেখি, তবুও মুখস্থ ঠুটস্থ হয় না। কিন্তু এই ইমাম বুখারী শরীফের রাইটার, তিনার ব্রেন, তিনার দিমাগ, তিনার জেহেন এত শক্তিশালী কঠোর ছিল যে পৃষ্ঠা যে হাদিস একবার পড়তেন সে হাদিস সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেতেন।
সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে যাই, ইনি যখন পড়ালেখা আরম্ভ করতে লাগলেন, পড়ালেখা আরম্ভ করলেন প্রাথমিক অবস্থায়, প্রাথমিক পড়ালেখায় যখন করলেন, কেবল পড়াশোনা শুরু করলেন, তো তিনার ব্যাপারে লিখতেছেন মুআররিখগণ, তিনার ব্যাপারে লিখতেছেন যে তিনি যখন প্রথম হাদিস বেরাদার শিখতে উস্তাদদের কাছে গিয়েছিলেন, তখনই তিনার প্রথম অবস্থাতেই ৭০,০০০ হাদিস মুখস্থ ছিল। বিশ্ববিখ্যাত ইমাম বুখারী, যিনি বুখারী শরীফের রাইটার, তার জীবনী করতেছি। বারবার বুখারীর লেখক বলবো না, ইমাম বুখারী বললে আপনারা বুঝে যান যে বুখারী শরীফের লেখকের কথা বলতেছে। আব্বাজি আমার এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই, তিনি যখন মাদ্রাসায় পড়তেন বা বেরাদার শিক্ষকের কাছে জ্ঞান অর্জন করতেন, তো বেরাদার বলেন আমি কি মাদ্রাসাতে একাই পড়েছি না, আমারও আরো অন্যান্য বন্ধুরাও সঙ্গে পড়েছে, পড়েছি কিনা? তো বাবাজি ইমাম বুখারীর একজন বন্ধু, তার নাম হচ্ছে হাসিদ। এই হাসিদ, তার বাপের নাম ছিল বেরাদার ইব্রাহিম। এই হাসিদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই, তিনি ইমাম বুখারীর বেরাদার সমাজুটি ছিলেন, সমবয়সী ব্যক্তি ছিলেন। বাবাজি তিনি বলতেছেন আমি বেরাদার আমি ইমাম বুখারী সহ আরো কয়েকজন বন্ধু মিলে একজন মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে লাগলাম। 16 দিন পর্যন্ত শিখলাম। আমি হাসিদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই, তিনি বলতেছেন আমি 16 দিন পর্যন্ত ওই বড় মুহাদ্দিসের কাছে হাদিস শিখতে লাগলাম। ইমাম বুখারীও আমার সঙ্গে শিখছিল, কিন্তু আমরা মুহাদ্দিসের কাছ থেকে ক্লাসে যে হাদিসটাই শুনতাম, সব সময় তো সবকিছু মনে থাকে না। যেমনই ক্লাস করে আসতাম, রুমে আসার পর ঘুমিয়ে যেতাম না, শুয়ে পড়তাম না। আমরা কিতাবে খাতাতে ওই হাদিসগুলো লিখে রাখতাম, তাতে যেন পরে মনে যদি না আসে তখন দেখে মুখস্থ করে নিব। বাবাজি এইরকম করে 15 দিন পার হয়ে যায়। বেরাদার 16 দিন পার হয়ে যাবার পর হযরতে হাসিদ বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই, তিনি বলতেছে আমরা 16 দিন ধরে শিক্ষা অর্জন করছি, হাদিস পড়ছি শিক্ষকের কাছে ক্লাসে, আর রুমে আসার পর ভুলে যদি যাই তাই হাদিসগুলো সব খাতাতে কাপিতে লিখে রাখতেছি। কিন্তু ইমাম বুখারীকে দেখতেছি 16 দিন ধরে সে কোনো হাদিস লেখালেখি করে না, কোনো হাদিস খাতাতে লেখালেখি করে না। ইমাম বুখারী, বুখারী শরীফের যে রাইটার, তাকে তার বন্ধুরা বলতেছে ধমক দিয়ে, হে বুখারী শরীফের রাইটার, হে ইমাম বুখারী, আমরা দেখতো 16 দিন ধরে যা কিছু মুহাদ্দিস শিক্ষক গুরুদের কাছ থেকে শিখলাম সবকিছু খাতার মধ্যে লিখে রেখেছি। তুই 16 দিন ধরে পড়লি, কিন্তু তুই খাতাতে লিখে রাখিসনি কেন? খাতাতে কেন লিখে রাখিসনি? তুই তো বড় আজকে অলস ব্যক্তি, তুই তো বড় অলস ব্যক্তি, তুই তো বড় ফাঁকিবাজ ব্যক্তি। ইমাম বুখারী তার বন্ধুদেরকে বলতেছে আচ্ছা তোরা 16 দিন ধরে যা শিখলি সব খাতাতে লিখে রেখেছি? বলতেছে হ্যাঁ, যা 16 দিন পর্যন্ত যা হাদিস শিখেছি সব কিতাবে খাতাতে লিখে রেখেছি। ইমাম বুখারী বলতেছে যা 16 দিন পর্যন্ত যা কিছু খাতাতে হাদিস লিখেছি নিয়ে আই তো খাতাটো। বাবাজি এর বন্ধুরা, ইমাম বুখারীর বন্ধুরা নিজের রুমের বাক্স খুলে ব্রাদার খাতাতে 16 দিন পর্যন্ত যত হাদিস লিখেছিলেন সব হাদিসগুলো বেরাদার কিতাবগুলো খাতাগুলো নিয়ে আসলেন। আনার পর বাবাজি ইমাম বুখারী বলতেছে আচ্ছা এবার খাতা, এই খাতাতে তোরা এতদিন পর্যন্ত হাদিসগুলো লিখে রেখেছিস না? হ্যাঁ, আচ্ছা তোরা এবার দেখ আমি করতেছি। তো কি আশ্চর্যের বিষয়, 16 দিন ধরে যা হাদিস লিখেছেন ইমাম বুখারী তার বন্ধুদেরকে বলতেছে তোরা তোদের লিখা হাদিস খাতাতে খুলে রেখে তোরা দেখ, তোরা মিলে আমি দেখ তোকে ঠুটস্থ মুখস্থ শোনাচ্ছি। বাজি আমার ইমাম বুখারী এইভাবে বেরাদার শোনাতে লাগলেন। শোনাতে একটা দুটা তিনটা চারটা করতে একই মজলিসে একই সভাতে খাতা খুলে তারা দেখতে আছে। দেখতে 14 হাদিস তিনি না দেখে পড়ে দিয়েছে। বন্ধু আমার, ইমাম বুখারী বলতেছে আর কি হাদিস এই 16 দিনে লিখেছিস? না, যা কিছু লিখেছিলাম ভাইরা তুই শুনিয়ে দিয়েছিস। ইমাম বুখারী বলতেছে বন্ধু তুই শিক্ষক গুরুর কাছ থেকে হাদিস শুনে কিতাব খাতাতে লিখে রেখেছিস, আর আমি মুহাদ্দিস গুরুর কাছ থেকে শুনে খাতাতে নয় নিজের অন্তরে দিলে লিখে নিয়েছি। জোরে বলেন
शाहरुख बनेगा ना तो सलमान बनेगा, 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 सलमान बनेगा ना सलमान बनेगा। ये बच्चा मेरा, ये बच्चा मेरा, ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। जरा बोले सुभान अल्लाह, या रसूलुल्लाह, या ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, हाफिज कुरान बनेगा। বাচ্চাদেরকে হাফিজে কুরআন বানাবেন কিনা বলেন না? ইনশাআল্লাহ বলেন। ছেলে মেয়েদেরকে কুরআনের হিফজ করাবেন কি করাবেন না? শিক্ষা দিবেন কি দিবেন না? আব্বাজি আপনাদেরকে বলতে চাই, এই সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লম্বা ঘটনা আমি বলতে যাব না, সংক্ষিপ্ত আকারে আর দুইটি কথা বলে দিই, দু চারটি কথা। এই ইমাম বুখারী তিনি কম বেশি 6 লাখ হাদিসের হাফিজ ছিলেন। সুবহান আল্লাহ, সুবহান কত লাখ বলেন? কত লাখ? 6 লাখ হাদিস মুখস্থ করা এই যুগে কি আলেম খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? ভাই হাদিস মুখস্থ করা কত করা জানেন? একটা কথা ধরেন, নাউজুবিল্লাহ আমি এটা বলতে চাইছি না, তবে উদাহরণ বোঝানোর জন্য বলতে চাইছি। ধরেন আমি ইমাম বুখারী নয়, কিন্তু উদাহরণ। এখন ইমাম বুখারীর জন্ম হয়েছে আমার নবীজির ইন্তেকালের 184 বছর পর। কত বছর পর? ইমাম বুখারীর জন্ম নবীজির ইন্তেকালের 180 থেকে 84 বছর পর, কম বেশি। তো নবীর কাছ থেকে নবী যুগে নবী তিনি তিনার জীবদ্দশায় সাহাবীদেরকে হাদিস শুনিয়েছেন। সাহাবীদের যুগ শেষ হয়েছে 109 হিজরিতে, মানে সাহাবীরা সর্বশেষ সাহাবী ইন্তেকাল, সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছে তার নাম বলে দিচ্ছি। তিনি হচ্ছেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীদের তো একটা যুগ থাকবে, সাহাবীদের যুগ শেষ হয়েছে 109 সালে। যারা নবীকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানি অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী। নবী কি আজ পর্যন্ত প্রকাশ্য আছে? তো নবীকে যারা দেখেছেন তারাও তো মরবে কি মরবেন একদিন। তো যারা নবীকে দেখেছিলেন ঈমানি অবস্থায়, সর্বশেষ সব সাহাবী আস্তে আস্তে ইন্তেকাল করতে 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 109 সাল লেগে যায়। আর নবীজির ইন্তেকাল হয়েছে 10, মানে নবীজির ইন্তেকালের 100 বছর পর আর সাহাবী ছিলেন না। এবার যারা সাহাবীকে দেখেছেন তারা, তাদের যুগ তাবেঈন বলা হয়। তো ভাই নবীর কাছ থেকে একটা সাহাবী হাদিস শুনলেন, সাহাবী ধরেন ইনি সাহাবী, কথার কথা, এই সাহাবী উনাকে এই হাদিসটা শোনালেন, উনি উনাকে শোনালেন, উনি ইনাকে শোনালেন, তারপরে আমি এই যে ইমাম বুখারী। আচ্ছা বাবা, একটা হাদিস এবার যখন আমি লিখবো কিতাবে, এই হাদিসটা ইনার কাছে যাব, ইনাকে বলবো আপনি এই হাদিসটা দিলেন কার কাছ থেকে শুনে, উনি উনার নাম করবে। উনাকে বলবো আপনি কোথায় পড়েন, উনি বলবেন উনার নাম করবে। উনাকে জিজ্ঞাসা করবো আপনি কোথায় পড়েন, উনি বলবেন ইনার কাছ থেকে। ইনাকে জিজ্ঞাসা যদি করা ইনার নাই, তো তবে ইনি কোথা থেকে পেলেন, ইনি ডাইরেক্টলি নবীর কাছ থেকে পেলেন। কথা বুঝতে পেরেছেন? তো এই যে হাদিসের যে লেখক মুহাদ্দিস, এই মুহাদ্দিস ইনার কাছ থেকে উনি শুনেছেন, উনার কাছ থেকে উনি শুনেছেন, উনার কাছ থেকে উনি শুনেছেন, ইনার কাছ থেকে ইনি শুনেছেন, নবীর কাছ থেকে। এই যে একটা ধারাবাহিকতা, একটা লাইন, এই লাইনকে বলা হয় আরবিতে সনদ। কি বলেন বললাম? সনদ, মেন হাদিস। তো যেটা, কিন্তু এই যে হাদিস সাহাবী শুনেছেন, আমরা তো হাদিস যখন বলি তো খালি এতটুকু বলি সাহাবী, তো ডাইরেক্ট কি সাহাবীর কাছ থেকে হাদিস কেউ পেয়েছেন? না, সাহাবীর পরের যারা ছিল যুগে তারা, তারপরের যুগে তারা, তারপর মুহাদ্দিস হাদিস লিখেছেন। একটা হাদিসে 10 জন ব্যক্তি আছে, এই 10 জন ব্যক্তির নাম, একটা হাদিসে 10 জন ব্যক্তি যদি হয় নবী পর্যন্ত, 6 লাখ হাদিসে কত কোটি মানুষ হবে, আর কতজনের নাম সহ সনদ সহ হাদিস মুখস্থ রয়েছে। সুবহানাল্লাহ। এই যে হাদিস জয়ীফ হয় শুনেছেন না, হাদিস সহিহ জয়ীফ কেন জানেন? মূলত হাদিস সবকিছুই সহিহ, কিন্তু এই যে মুহাদ্দিস যে হাদিস কিতাব লিখেছে,
ই যখন এর কাছ থেকে উনি উনার কাছ থেকে উনি উনার কাছ থেকে উনি নাবির কাছ থেকে নিয়েছে, এই যে এই ধারাবাহিক, এদের মধ্যে যদি কেউ একজন পেশাব করে না পানি নিয়েছে, সব নেক করেছে কাজ নেক কাজ, কিন্তু পেশাব করে পানি নিয়েছে, অথবা চুরি করেছে, অথবা কোনোদিন নামাজ কাজা করত, অথবা কোনো একটা পাপ করেছে, তো নবীর হাদিস কোন একটা গুনাহগারের মাধ্যমে এসেছে যে প্রকাশ্য গুনাহগারকারী ফাঁসিকে মলিন, এই রকম ব্যক্তির কাছ থেকে যখন হাদিস পাওয়া যায় তখন ওই হাদিসটা জয়ীফ হয়ে যায়, দুর্বল। আর হাদিস যদি এই যে নবী পর্যন্ত যাদের কাছ থেকে আনা হয়েছে এরা যদি সবাই চতুর্দিক দিয়ে পাক্কা সাচ্চা মুসলমান মুমিন হয়, তাহলে ওই হাদিসটা কাবি মজবুত সহিহ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইমাম বুখারী কত লক্ষ হাদিসের হাফিজ ছিলেন? জোরে বলেন, এই জোরে বলেন কত? বাবাজি এবার আপনাদেরকে বলতে চাই, আপনারা বিরক্ত হচ্ছেন না গো? এবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি বুখারী শরীফ কিতাব লিখেছেন জানেন? বিরাদার 6 লাখ হাদিসের হাফিজ। বুখারী শরীফে কটা হাদিস লিখেছেন তিনি রেখেছেন কটা, বুখারীতে কটা হাদিস আছে মনে রাখবেন বাবাজি। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি বিরাদার 6 লাখ হাদিস থেকে বাছাই করে 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 তিনি বিরাদার বুখারী শরীফে হাদিস লিখতেন। ওগো বাবাজি ইমাম বুখারী নিজে বলতেছে আমি যখন বুখারী কিতাব লিখতেছিলাম যটা হাদিস লিখতাম তটা হাদিস লিখার আগে উযু করতাম, গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপর বুখারী শরীফে একটা হাদিস লিখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার নবীজির হাদিসের প্রতি এতটা সম্মান, ওনার কিতাব কি দামি হবে না? আজ যে আপনারা এখানে জালসা শুনতে এসেছে, আমরা এসেছি, কতজন উযু অবস্থায় আছেন বলেন তো? নাই। কতজন বাড়িতে বেরাদার নফল নামাজ পড়ে এসেছেন? কতজন এশার নামাজ পড়ে এসেছেন বলেন? তাহলে বাবাজি এ আমরাই নেককার এরকম। কিন্তু ইমাম বুখারী তিনি কোন হাদিস লিখতেন উযু করতেন, গোসল করতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখতেন। কিন্তু বেরাদার আপনারা হাদিস শুনতেছেন কিন্তু দেখেন আপনারা উযু নাই, অনেকের মাথায় টুপি নাই, খারাপ মনে করবেন না। এরপর যখন জালসা শুনতে যাবেন, জালসা শুনতে যাওয়ার একটা আদব আছে, উযু করে যাবেন, মাথায় টুপি পড়ে যাবেন, প্যান্ট জামা না পরে পাঞ্জাবি পায়জামা ইসলামিক পোশাক পরিধান করে যাবেন। যখন বেরাদার জালসা শুনতে যাবেন তখন বেরাদার রাস্তাঘাটে এদিক ওদিক তাকাবেন না, মাথা নিচু করে যাবেন, রাস্তায় যাবেন কাউকে টিটকারি দিবেন না, কোন মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবেন না। জালসা শুনতে যাবেন বেরাদার রাস্তাতে কাউকে দুঃখ কষ্ট দিবেন না। জালসাতে যখন শুনতে আসবেন তখন বেরাদার সবাইকে ভালোবেসে নরম হালকা করে জালসা শুনতে আসবেন। তারপরে যেভাবে আত্তাহিয়াত পড়ে বেরাদার ওইভাবে বসে, অথবা অসুবিধা যদি হয় তাহলে আসন পেড়ে বসে মাথা নিচু করে হাদিস শুনবেন। এটাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূলের পরিচয়। সুবহানাল্লাহ। আর বাবাজি মিল্লাত ইসলামিয়া ইমাম বুখারী বলতেছে আমি বুখারী শরীফে জয়টি হাদিস লিখতাম, উযু করতাম, গোসল করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপর একটা একটা করে হাদিস লিখতাম। এইভাবে হাদিস লিখতে ইমাম বুখারী বলছে আমার 6 লাখ হাদিস মুখস্থ ছিল। এই 6 লাখ হাদিস থেকে বাছাই করে 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 5945টি হাদিস এই বুখারী শরীফে জমা করতে, পুরো কিতাবটা লিখতে আমার 16 বছর টাইম লেগেছে। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন কত বছর টাইম লেগেছে? এই জন্য বলেন কত? 16 বছর টাইমে 6 লাখ হাদিস থেকে 5945টি হাদিস এই কিতাবের মধ্যে তিনি বেরাদার জমা করেছেন। আর বাবাজি বলতেছিলাম ইমাম বুখারী কত বছরে বুখারী শরীফ লিখেছিলেন? এত সহজে ভুলে জানেন? হ্যাঁ, তার কি দিমাগ গো আপনাদের? কত বছরে বুখারী লিখেছেন? যখনই কোন হাদিস লিখতেন কি করতেন? উযু, গোসল, 2 রাকাত নামাজ। কতটি হাদিস তিনি 6 লাখ হাদিস থেকে বাছাই করে করে, মুখস্থ 6 লাখ ছিল, বাছাই করে করে কতটা হাদিস জমা করেছেন? আপনাদের মধ্যে কেউ কেউ বলবে হুজুর জানিয়ে সবই কিন্তু ভুলিয়ে না। কেন রে? এক জালসাতে বলছি জোরে বলেন, তো বলছে ভুলবো না। কেন গো? 52 ব্যতিক্রম যদি ভুল হয়ে যায় তাহলে কাল পাড়াতে সবাই রাগাবে। খুব তো মুখ ছোট করে বলতে এসেছি বক্তাকে, ভুল কেন? এজন্য জানে সবাই কিন্তু বলে না নাকি? বাবাজি বুখারী শরীফের মধ্যে 5945টি হাদিস লিপিবদ্ধ রয়েছে। জোরে বলেন। আব্বা যাত্রার বাড়িতে এইরকম সন্তান জন্মগ্রহণ করে না। তিনার বাপের নাম কি বলেছিলাম? ইসমাইল। দাদার নাম
ইব্রাহিম, ইনার বাপ অত্যন্ত পরেজগার। তিনার বাপ এত পরেজগার যে তিনি তিনার সম্পদ তিনি কখনো হারাম তো দূরের কথা, যে জিনিস হারাম সন্দেহ হতো ওই জিনিসটাও ভক্ষণ করতেন না। আর আমরা হারাম কোনটা হালাল কোনটা বাছাই করা করে সিস্টেম নাই, লাভ হলো তো নিলে নাকি আর লস হলো তো ছেড়ে দে। হারাম হালাল আমরা বিবেচনা করি না। নবী বলতেছে হারাম হালাল যখন আমার উম্মত বিবেচিত করা বন্ধ করে দিবে, জানবে যে আর কিয়ামত বেশি দিনের নয়, অতি সন্নিকটে চলে এসেছে। ইমাম বুখারী যে সে ব্যক্তি ছিলেন না, ইমাম বুখারী চতুর্দিকে স্মার্ট, তিনি চতুর্দিকে বেরাদার। প্রত্যেক রমজান মাসে এক খতম করে দিতেন। রমজান মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ প্রত্যেক দিন এক খতম করে দিতেন। আপনি রমজান মাসে ক খতম দিয়েছেন, ক পারা পড়েছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান দিন রাত মিলে এক খতম করে দিতেন। তারাবির টাইমে মুক্তাদেরকে এক খতম করে শোনাতেন। শুধু তাই নয় বাবাজি, আপনাদেরকে বলতে চাই এই ইমাম বুখারী দিনের বেলা রোজা রাখতেন, বাকি 11 মাস রোজা রাখতেন। আপনাদেরকে বলতে চাই এই যে রমাদান মাস অতিবাহিত করে আসলেন, বিরাদারানে মিল্লাত ইসলামিয়া মাঝে মধ্যে নফল রোজা রাখার বিরাদারানে মিল্লাত ইসলামের চেষ্টা করবেন। ইমাম বুখারী বাকি 11 মাসেরও প্রায় মাস তিনি বিরাদারানে মিল্লাত ইসলামিয়া রোজা রাখতেন। জোরে বলেন। বাস লাস্ট একটা কথা বলি ইমাম বুখারীর ব্যাপারে। ইমাম বুখারীর মতন ব্যক্তি হতে গেলে আলমা খাটের উপর গদির উপর শুয়ে থাকলে হবে? জোরে বলেন। কষ্ট মেহনত করতে হবে। তিনি কত না পরিশ্রম করেছেন না খেয়ে না দিয়ে। ইমাম বুখারী তিনি শুকনো ঘাস খেতেন পড়ার জীবনে। আর এখনকার তালিব ইলমরা আমাদের মতন তালিব ইলম এখন মাদ্রাসাতে তাও তো উন্নত খাবার দিচ্ছে, তবুও তালিব ইলম বলছে থাকবো না, মাদ্রাসায় থাকতে ভালো লাগে না। কেন? ডাল ভাত দিচ্ছে, পাগলা শুধু ডাল ভাত তো পেয়েছি। ইমাম বুখারীর মতন ব্যক্তি তাদের যুগে শুকনো ঘাস খেয়ে লেখাপড়া শিখেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন অসুস্থ হয়ে যায়। ডাক্তার বলছে এই ব্যক্তির পেটে ভিজা খাবারই কখনো যায়নি, শুকনো শুকনো খাবার খেয়েছে। ইমাম বুখারী তিনি শুকনো কি খাবার খেতে? তো শুকনো রুটি তরকারি না, কোনো ভিজা জাতীয় খাবার খায়নি। কতদিন থেকে? ইমাম বুখারী বলতেছে 40 বছর থেকে কোনো ভিজা জাতীয় খাবারই খায়নি। তিনি এত শুকনো খাবার খেয়েছে যে আতুড়ি ভুতুড়ি গুলো শুকিয়ে গিয়েছে। তারপরে তো এত বড় আল্লাহওয়ালা আর ইমাম বুখারী মুহাদ্দিস হয়েছে। ইমাম বুখারী কেমন নামাজি ছিলেন শুনেন বাবা। তিনি একদিন নামাজ পড়তেছেন, নামাজ কমপ্লিট। ইমাম বুখারীর নামাজ কমপ্লিট হওয়ার পর ছাত্রকে বলতেছে দেখতো বাবা পাঞ্জাবির ভিতরটা কুট 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 করতেছে। তো ছাত্ররা পাঞ্জাবিটা তুলে দেখতেছে, তো ইমাম বুখারীর পায়ের নিচে বিষাক্ত মধুমাছি, বুঝেন মৌচাকে থাকে, মধুমাছি কামড়ালে জলে কি জলে না, ফুলে যায় কিনা? বিষাক্ত মধুমাছিতে নামাজের অবস্থায় তাকে 14 বার দংশন করেছে। হুজুর আপনাকে নামাজরত অবস্থায় 14 বার দংশন করেছে, আপনার জ্বালা করেনি, বুঝতে পারেননি? ইমাম বুখারী বলতেছে আমি যখন নামাজ পড়ছিলাম তখন আমার ধ্যান দুনিয়ার সঙ্গে ছিল না, আল্লাহর সঙ্গে হয়ে গিয়েছিল। গর্দান আলাদা করে দিলেও বুঝতে পারতাম না এটা তো মধুমাছি কি। আর আমরা নামাজ পড়লে মশা বসলে, মাছি বসলে, এরকমই তো। নামাজরত অবস্থায় চোখ ঘুরাবেন না, গর্দান তো দূরের কথা, মশলা শুনেন। নামাজরত অবস্থায় চোখ ঘুরানো মাকরুহে তানজিহি, নামাজ তো হবে কিন্তু একটু নেকি কম হবে। আর যদি গর্দান ঘুরানো এরকম করে তাহলে নামাজ মাকরুহে তাহরিমি। আর যদি নামাজ তাহরিম হবে হাঁটেন তো নামাজই হবে না। আমার পাশে রমজান মাসে আমাদের গ্রামে কত যুবক কোনোদিন নামাজ পড়েনি, রমজান মাসে আসছে নামাজ পড়তে লেগেছে। আল্লাহু আকবার। পাশে রুকুতে যাচ্ছি তো ও রুকুতে, আমি সেজদাতে তো আমি সেজদাতে, আমি একান্ত করছি তো ও মনে করছে ভাই নামাজ এরকম করতে হয়। अब নামাজ পড়তে পড়তে উজি বারবার হা করে হয় না গড়াতে থুতু চলে এসেছে, গড় বুঝেন কি চলে এসেছে। ও ভাবতেছে তার গড়টা ফেলি আসি, এক রেখাত হয়েছে এখনো 3 রেখাত জোহরের বাকি আছে। নামাজের তাহরিমাত বেঁধে চল গেল জানলা সাইডে থুত করে ফেলেছে, আওয়াজ হয় না, নামাজ হবে? আব্বাজি এরকম নামাজি থেকে বাঁচবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদাত তিনার জীবদ্দশায় নবীজির হাদিসকে জমা করেছেন, হাদিস প্রচার করেছেন। এত বড় আল্লাহর ওলি এরকম হয়নি, তাকওয়া ছিল তিনার আলাদা, চরিত্র ছিল তিনার মহান, চতুর্দিক দিয়ে ইশকে নবী ছিল তার মহান। শুধু তাই নয়, ইমাম বুখারীকে ইন্তেকাল করার পর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরে যখন দাফন করা হয় তিনার কবরের উপরে যে মাটি রাখা হয় ওই মাটি জান্নাতের মুশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধময় হয়ে যায়। কয়েক মাস যাবত তার কবরস্থানের উপরে যে মাটিগুলো সব নিজের নিজের বাড়িতে আতর রূপে ব্যবহার করার জন্য মাটিকে তুলে নিয়ে চলে এসেছিল। তাই আপনাদেরকে বলতে চাই নেকভাবে চলুন, সৎভাবে চলুন, বাস আপনাদেরকে এই কথাটাই বলার।